আসসালামু আলাইকুম। আজকে লাইন কম্পোজিশন শুরু করব। একটা স্ট্রেট লাইনের মাধ্যমে একটা নতুন লাইন কম্পোজিশন এঁকে দেখাবো। এই লাইন কম্পোজিশনটার জন্য ফার্স্টে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি একটা স্কোয়ার ঘর এঁকে নিতে হবে। এর ভিতরে সম পরিমাপে 4টা স্কোয়ার করে নিতে হবে। ভিতরের স্কোয়ারগুলোর মাপ 8কে 4 ভাগের 1 ভাগ করলে 2 স্কোয়ার হয়। 2 স্কোয়ার মানে 4/4। সো 4/4 4টা ঘর হওয়ার পরে ভিতরে সার্কেল থেকে কোণা বরাবর এক কোণা একদম লাগায়া দাগের সাথে আরেক কর্নার একটু ফাঁকা রেখে এইভাবে এই দাগ টেনে টেনে মানে চারদিক থেকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দাগ টানতে হবে। মেজারমেন্টটা বেসিক্যালি প্রত্যেকটা ঘরের মেজারমেন্ট সেম টু সেম হলে ডিজাইনটা খুব সুন্দর হয়, অ্যাট্রাকটিভ, অনেকটা 3D টাইপ হবে। সো এইভাবে প্রতিটা ঘরে একটার পর একটা দাগ দেওয়ার পর একটা ডিজাইনে রূপান্তরিত হবে। আস্তে আস্তে আমি খুব স্লো মোশনে ভিডিওটা করতেছি যাতে সবার বোঝার সুবিধা হয়। ম্যাক্সিমাম ফাস্ট ফরওয়ার্ড শর্ট ক্লিপ দেওয়ার কারণে আমাদের একটু 3D আর্টগুলো বুঝতে একটু অসুবিধা হয়। তো আমি খুবই স্লো মোশনে একটু দূর থেকেই জিনিসটা দেখাচ্ছি যাতে সবার বুঝতে একটু সুবিধা হয়। যদিও আমার ক্যামেরা কোয়ালিটি অতটা বেশি ভালো না, তাও আমি আমার বেস্ট ট্রাই করলাম আর কি। সো আমি খুবই স্লো মোশনে কাজটা করতেছি, আস্তে আস্তে একটা একটা করে দাগ দেখিয়ে দিচ্ছি। শুধু ফার্স্ট যে ঘরটা আছে ওইটাতে আমি মেনলি দেখা দিব। সেকেন্ডগুলো আসলে আমি শর্ট ক্লিপ করে দেব, মানে কাট আপ করে দেব, কারণ সেম প্রসেসিংই হবে 4টা ঘরের মধ্যে। তো একটু ক্রপ কাট করে দিলাম মিডলে এরকম একটা স্পেস রাখার পরে জিনিসটাকে আসলে একটু অন্য অ্যাঙ্গেল থেকে আবার ডেকোরেশন করতে হবে। ফার্স্টে এক কোণা থেকে লেন্থ কম যে সাইড থেকে ওই সাইড থেকে একটা টান, আবার লেন্থ বেশি জায়গায় ওই জায়গা থেকে আরেকটা টান। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একটা দাগের উপরে যেন আরেকটা দাগ না যায়। কর্নার রেখে রেখে একটার উপরে আরেকটা দাগ দিতে হবে। এভাবে করে ফুল ঘরটা কমপ্লিট করতে হবে। বোঝার সুবিধার্থে আমি খুবই স্লো ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি। এই রোটা আসলে এই ঘরের পুরোটা প্যাটার্ন আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে আসলে ওরকমভাবে নেক্সট ঘরগুলোর প্যাটার্ন আমি ওরকমভাবে দেখাবো না, এটা দেখাবো, আবার নেক্সটটা একটু দেখা দেবো। পরে একবারে ফুল ডিজাইনটা নিয়ে আসবো আর কি। সো সেম প্রসেসিংয়ে 2 নাম্বার ঘরটাও করে নিলাম এবং 2 নাম্বার ঘরের মিডলেও সেম প্রসেসিংয়ে করে নেব। সেম প্রসেসিংয়ে করার পরে আমরা থার্ড রোতে যাব। 2 নাম্বার ঘরটাও আসলে স্লোলি দেখাচ্ছি। যাদের প্রথম ঘরটা ক্লিয়ার হয় নাই তাদের জন্য আমি 2 নাম্বার ঘরটা একটু বড় রেখেছি। মিডলের যে পয়েন্টটা ওইটা একটু বড় রেখেছি যাতে সবাই একটু বুঝতে পারে। সো এভাবেই সেকেন্ড রোটা কমপ্লিট করলাম। এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট করছি, স্লোলি দেখায় দিচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। লাইন কম্পোজিশনের এই পর্যায়ে 2টা ঘর টোটালি কমপ্লিট হয়েছে। এখন আবারও ভিডিও পজ করে আমি একদম পুরো ডিজাইনটা নিয়ে গেছি, সেম পজিশনে সেম সিস্টেমে ড্র করে নিলে 4টা ঘর যখন ড্র করা হবে তখন এরকম একটা আউটফিট আসবে, একটা 3D আউটফিট। যে অ্যাঙ্গেল থেকে দেখবেন সেই অ্যাঙ্গেল থেকে জিনিসটা সুন্দর লাগবে।